মাত্র 2টি কাঁচা আলু দিয়ে সকাল কিংবা বিকেলের জন্য খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি আজকে শেয়ার করব। এই নাস্তাটি আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা জুসি থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তাগুলো তৈরি করার জন্য ফার্স্টেই আমি এখানে 2টি কাঁচা আলু নিয়েছি, আর আলুগুলোকে আমি অফ ক্যামেরায় গ্রেটারের সাহায্যে এরকম কুচি করে নিয়েছি। এখন আলুগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি এক সাইডে রেখে দিব। আর এদিকে একটি কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য কালো জিরে। আপনারা চাইলে নর্মাল জিরেটাও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ এভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে একটি শুকনো মরিচ কুচি করে দিয়ে দিলাম। চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু শুকনো মশলা, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি আগে থেকেই গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিব। আর চুলার আঁচটাকে কিন্তু আমি কমিয়ে রেখেছি। পানিটা ফুটে ওঠার আগেই আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এখানে একটা ডো মাখাতে হবে, আর পানিটা কিন্তু ফুটার আগেই আটাগুলো দিয়ে দিতে হবে। এখানে ডোটা মাখাতে যতটা আটা লাগবে আমি ঠিক ততটাই এখানে আটা ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। এখন আমি একটা বোর্ডের উপর কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি, আর আগে থেকেই রেডি করে রাখা ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে নিব। এটা কিছুটা ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই লিচিটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিয়েছি। তারপর একটা বেলুনের সাহায্যে হালকা হাতে বেলে নিলাম, আর এটাকে কিন্তু একটু মোটা সাইজ করে বেলে নিতে হবে। এখন আমি একটা ছুরির সাহায্যে চাইরো সাইডটাকে সুন্দর করে কেটে নিচ্ছি, এতে করে শেপটা সুন্দর আসবে। এখন আমি নাস্তাগুলো শেপ দিয়ে নিব। প্রথমেই আমি এই রুটিটাকে 2 ভাগে ভাগ করে নিলাম, তারপর এটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি এটাকে মাঝ বরাবর কেটে এভাবে 3 কোণা শেপে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। এখন সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। নাস্তাগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি একটু বেশি করেই, আর তেলটাকে কিন্তু বেশি করে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো পারফেক্টলি ভাজা হবে। তেলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে এসেছে, তখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দিয়ে সাথে সাথে কিন্তু নাড়া যাবে না। নাস্তাগুলো এক সাইড ভালো করে হয়ে গেলে তারপর নাস্তাগুলোকে উল্টিয়ে দিতে হবে। এভাবে যদি নাস্তাগুলো ভেজে নেন, তাহলে দেখবেন নাস্তাগুলো উপরটা খুবই ক্রিস্পি এবং ভিতরটা জুসি হবে, আর একটা নাস্তাও কিন্তু ভেঙে যাবে না। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো এক সাইড লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে অপর সাইড ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি।
নাস্তাগুলো যখন দুই পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে নাস্তাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। এতে করে আলুটা ভালোভাবে কুক হবে আর নাস্তাটাও কিন্তু খুবই পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে করে আমি নাস্তাগুলোকে আমার পছন্দ মতো কালার করে ভেজে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলোর কালারটা খুবই সুন্দর এসেছে। এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে নাস্তাগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি নাস্তা তৈরি করে নেন তাহলে দেখবেন বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু খুবই সহজেই আপনারা দিতে পারবেন। মাত্র 2টি কাঁচা আলু আর আটা থাকলেই কিন্তু এই নাস্তাটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়ে থাকে, আপনারা বানালেই বুঝতে পারবেন। তো এখন আমি একটা নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ নাস্তার ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা যদি এই নাস্তাটা বানিয়ে একবার না খান তাহলে কিন্তু মিস করবেন, এতটাই মজার হয়ে থাকে এই নাস্তাটা। তো এই ছিল আমার আজকে 2টি কাঁচা আলু দিয়ে আর আটা দিয়ে নাস্তার রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।